কান্নাকাটি করবে আর করবে না। ও মা জননীরা দেখবেন ভাই এমন করে কিছু কিছু মা স্বামী মারা গেলে সারা জিন্দেগিতে নাকফুল পরে না, স্বামী মারা গেলে জিন্দেগিতে সাজগোজ করে না। এটা ভাই হাদিস সম্মত কিনা আর ফতুয়া সম্মত কিনা জানার দরকার আছে না নাই? কথা বলে না। এই শুনবেন শুনবেন ভাই, যদি শোনেন ভাই একটুখানি আমি পরে আসতেছি। মা বোনেরা আমি এটা বলবো, কিন্তু মাদের ভিতর থেকে 5 জনকে 500 টাকা করে দিতে হবে। স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত নাকফুল পরা যাবে না, কতদিন পর্যন্ত সোনু পাউডার মেখে বাহিরে বেরোনো যাবে না, সাজাগুজা যাবে না। ও মায়েরা আমি এই মশলাটা বলবো, এমন করে ভাই শোনাবো। তবে আমার মাদের কাছে আবদার, আপনাদের মশলা যেমন 500 টাকা করে 5টা মায়ের কাছে, আর আমার ভাই বাবাজিদের কাছে একটুখানি আবদার করব ভাই, এমন করে আপনাদের একটা মশলা আমি আপনাদেরকে শোনাবো। ভাই বলবেন হুজুর কি মশলা বিক্রি হচ্ছে? না ভাই, কিছু নিলে কিছু দিতে হবে, তাই তো নাকি গো? কিছু পেতে গেলে কিছু ভাই এমন করে ক্ষয় করতে হয়। আপনাদের ভাই এমন করে বলতেছি ভাই, আমরা বহরমপুরে যাই, আমরা এমন করে ভাই কৃষ্ণগঞ্জ যাই, এমন করে ভাই আমরা কলকাতা যাই, ট্রেনে বলেন টয়লেট গুলো যেগুলো রাস্তার ধারে থাকে, বসার কোনো জায়গা থাকে না, মুখ বসলে মুখ বরাবর এমন করে ভাই আপনার সেই প্যান গুলো আসে না কথা বলে না, ওই জায়গায় বসে প্রস্রাব ফিরতে হবে না দাঁড়িয়ে। কোনটা হাদিস মতে, কোনটা ফতোয়া মতে ভাই আপনাদেরকে শোনাবো, শুনবেন শুনবেন কথা বলে শুনলে ভাই হবে না। ওই যে বললু 500 টাকা করে ভাই, আমার আব্বা মা তো পারতো ওই জমি জায়গাগুলো বেচা কিনা করে আপনার কবরে শুয়ে থাকতে, তাই তো নাকি? কিন্তু কিঞ্চিত করে আপনার জমি আমাদেরকে রেখে দিয়েছে। তাদের জন্য ভাই যদি খরচ না করতে পারি, তাদের আমল নামায় যদি কিছু পাঠাতে না পারি, আমি কেমন সন্তান, আমি কেমন আওলাদ নেক সন্তান হলাম কি করে? আব্বা মায়ের জন্য যদি দোয়া না করতে পারি, এসালে সওয়াব এতগুলো মানুষের হাত যদি আল্লাহ কবুল করে নেয়। আমি মুসাফির, আমার বাংলাদেশি ভাই মুসাফির, হুজুর এসছেন আপনার এমন করে মুসাফির, সবাই ভাই দোয়া করবে, আল্লাহ কবুল করে নেবে। ভাই 2,000 টাকা বা 1,000 টাকা একটা ভাই হাত তোলেন না। আচ্ছা 1,000 টাকা ভাই একটু হাত তুলেন, একজন ভাই একটু হাতটা তুলেন ভাই তাড়াতাড়ি। এই দেখেন আমার মুরব্বী চাচা যান 1,000 টাকা, একটু আসেন বাপ আমার সঙ্গে একটু মুসাফা করে যান। কি নাম চাচার? নামটা আসেন আমার ভাই। আর একটা ভাই এমন করে আমার চাচা আসছে তারা ভেতরে, আর একটা ভাই 1,000 টাকা একটু ভাই বলেন। ও দেখেন ভাই একটু আসেন ভাই, একটু আগে আসেন ভাই, আমি একটু আপনাদের কাছে একটু দেখি। আপনারা ভাই দানি, আল্লাহ নবী বলেছেন যে হাতটা ওপরে থাকে সেই হাতটা হলো দামি হাত। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা ভাই আপনারা আজকের এখানে দানি মানুষ, দান করনেওয়ালা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার একজন চাচা বেনামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ বা চাচা জানের আব্বা মা মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক সকলা কবরে আযাব মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার চাচা জানে আল্লাহ বাড়িতে সুখময় করে দেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, আল আওলাদ ছেলে মেয়ে যারা আছে তাদের শরীরটা সুস্থ রেখে দেন। আমার চাচা জানে আয় রোজগারটা আল্লাহ আপনি বৃদ্ধি নসিব করে দেন, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? লালন। কি নাম? লালন কি? লালন কি? লালন ভাই নামে এখানেতে ছিল কি না সেটা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, দানকে কবুল করো ওগো মেহেরবান খোদা, আল্লাহুম্মা আমিন। শামসের চাচা আমার এখানেতে ছিল, আল্লাহ নবীর প্রেমে পড়ে গেল, তাই তো শুনে দেখো দিল 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও তার গুনাহ খাতা, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার, একজন মহিলা মা এখানেতে ছিল কি না সেটা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আমার মা জননীর লাগিয়া,
আমার মায়ের মনের আশা কবুল করো ওগো খোদা, আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা ভাই এমন করে 1000 টাকা, যে নবীর মহাব্বতে ভালোবাসায় ভাই একটুখানি আসেন না, চটচট আমি বেশি লিব না ভাই, আপনাদের কাছে একটু মহাব্বত করে চাচ্ছি, বড় আদাব আবদার করে ভাই, বড় আপনাদের কাছে মহাব্বত করে ভাই। নবীর ঘর, বহু কাজ আল্লাহ নবী বলেছে। একটু পরে আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছ থেকে আমি এখনো কিছু পাইনি মা। 100 টাকা 500 টাকা আপনারা যা পারবেন আমার মায়েরা, যেমন করে 1000 টাকা যদি কেউ পারেন আমার কমিটি ভাইরা, আমার মায়েদের দিকে একটু যাবেন। আমার মারা একটু গজল বেশি পছন্দ করে নাকি, এই কথা বলেন না কেন? ওই হরিয়ারপাড়া ভোলা নাজিরপুর। দেখেন মুখের কথা ভাই কোনোদিন ফেরত হয় না, কথা বুঝলেন? হরিয়রপাড়া নাজিরপুর ভোলা, কি ভোলা নাজিরপুর, ওখান থেকে ভাই একজন এসেছে, 5000 টাকা দেওয়ার কথা বললেন, আর 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করে নিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই জানে দানকে আল্লাহ কবুল করে, আল্লাহ তুমি তার নিয়ত আল্লাহ আশা কোনো আয় আল্লাহ আপনি পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। আর একজন এমন করে 600 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে দেন। মদনপুরের একজন আম্মা জান 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আয় আল্লাহ আমার বাপ ভাইরা রক্ত পানি করা খাটনি, আয় আল্লাহ সে খাটনি টাকা আল্লাহ আপনার নবীর মহাব্বতে ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় দানগুলো করে, আল্লাহ যে আশায় যে নিয়তে দানগুলো করে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বরে ভাই একটা 5000 টাকার আবদার করেছিলাম, আরেকজন ভাইয়ের কাছে, যারা মাইকে শুনছেন ভাই, আরেকজন ভাইয়ের কাছে 5000 টাকার আবদার করলাম ভাই। আর যিনারা ভাই আছেন এই জায়গায় ভাই একটুখানি 1000 টাকা ভাই এমন করে ভাই 3 নম্বরে বলবেন, 3 নম্বরে 1000 টাকা ভাই। একজন ভাই হযরতে ওসমানে গনি ভাই 3য় নম্বর খলিফা ছিলেন, যে ওসমানে গনি ভাই এমন করে আপনার রাসূলুল্লাহকে সব কিছু দান করে দিয়েছিলেন মহব্বতে, দ্বীনের খাতিরে, দ্বীনটা জিন্দা করার জন্য, কলেমার পতাকাটা উড়ানোর জন্য, ইসলামকে ফাতা করার জন্য, বেঈমানদেরকে ভাই এমন করে আপনার যা কিছু দরকার হয়, যা সরঞ্জামগুলো প্রয়োজন হয় তার জন্য ওসমানে গনি হুজুর আমার সব বিলীন করেছিলেন নবীর মহব্বতে, নবীর জামাতা। ও ভাইরা আমার একটুখানি বলেন, একজন মহিলা এমন করে 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিক। আয় আল্লাহ আমার ওই মায়া জানের এমন করে মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না, জোরে বলে। একজন চাচা আপনার তো নুতফল বেওয়া আমার আম্মা জান 525 টাকা নবীর ঘর মাদ্রাসায় মহব্বতে থাকতে না পেরে 525 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করলেন। আল্লাহ আমার মায়ের দানকে তুমি কবুল করে নিও, আয় আল্লাহ আমার মায়ের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দিও, আয় আল্লাহ আমার মা স্বামীহারা, যেহেতু এমন করে আপনার বাবা বললেন স্বামীহারা, আয় আল্লাহ আমার ওই মায়ের স্বামীর কবরে সওয়াবের নাজরানা পৌঁছে দিও, আয় আল্লাহ ছেলে মেয়ে থাকলে তাদের শরীরটা সুস্থ রেখে দিও, আল্লাহ তারও শরীরটা সুস্থ রেখে দিয়ে তার দানকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
একজন আমার মা জননী থেকে, মা জননীর ভিতর থেকে আব্বাজান মারা গেছে, 500 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করলেন। আল্লাহ আব্বার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আব্বার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই একটা 1000 টাকা একটু হবে না ভাই? বড় আশা করে আবদার করে আমি একটু গজলটা শোনাই। এখন দিতে হবে না বাপ, একটু লিখে দেন, দিতে হবে না, একটু লিখে দেন বাপ। আমি একটু গজলটা আপনাদের নবীর মহাব্বত একটু শোনাই, একটু আসেন ভাই। যুবক ভাইয়েরা 1000 টাকা খুব একটা বেশি বলিনি গো, যে আমি সেদিনকে ভাই আপনাদের মুর্শিদাবাদে কোন এক জায়গায় যাচ্ছিলাম, আর টোটোই করে ভাই এমন করে আপনার অ্যালাউন্স করছিল রাজমিস্ত্রি 500 আর লেবার 400, ইউনিয়ন থেকে ভাই এটা প্রচার করছিল। আপনার দিকে কত রাজমিস্ত্রি, কত? একই বললাম তো ভাই, আপনাদের কথাই বলছি। তা ভাই এখন 500 টাকা ভাই এমন করে ধরতে গেলে ভাই কোনো মূল্য নাই, কথা ঠিক না ভুল? দেখেন আমার মেয়েরা বেশ এক গুছো এমন করে 100 টাকা নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট আপনার বেশ গুচ্ছা ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে। আম্মা জানদের দানকে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার একজন চাচা একটা কোরআন দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই টাকাটা বাবা যে আমার ভাইরা একটু ভাই একটা 1000 টাকা আসেন না ভাই, নবীর মহাব্বতে ভাই রাসূলুল্লাহ শাফাআত বিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি রাসূলুল্লাহ শাফাআত আপনার প্রয়োজন পড়বে, সেই নবীর ঘর গো ভাই। আমি ভাই আমার জন্য চাই নাই, নবীর জন্য ভাই আপনাদের কাছে ভিক্ষা করতে বসেছি, হাত পেতে বসেছি ভাই। একটু আমার হাতে ভাই একটু একটা ভাই এমন করে 1000 টাকা। আল্লাহর নবী আপনি না কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ভাই একটা 1000 টাকার আবদার করেছি, একটা আসেন না ভাই। আচ্ছা ভাই চটচট করে 5টা ভাই আমার 500 টাকা করে দেন না, একটু ভাই দেন। আমি আগের কলামটা ভাই একটু শোনাবো, আগের যে হাদিসটাও শোনাচ্ছিলাম। আবু বকর হুজুর আমার বাড়িতে গেলে গিয়ে সমস্ত মাল এক জায়গায় করলেন, কেন? মাদ্রাসা তৈরি করবে রাসূল। এমন করে ওমরে ফারুক হুজুর মনে মনে করলেন আজকে আমি সবার থেকে বেশি দান করব, আবু বকরের থেকে বেশি সওয়াব আমি নেব। এই চিন্তা ভাবনা করে বাড়ি যাচ্ছেন। আমি কথাটা ভাই হাদিসটা শোনাবো, তবে একটু ভাই আসেন না, নইলে আপনাদেরই দানে ভাই এত বড় বিল্ডিং সম্ভব হবে, নইলে হবে না। আর আপনাদের ভাই আপনারা ধন্য হবে। এই জায়গায় সব সময় কোরআনের পাখিরা এমন করে আপনার কিচির মিচির করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, এ সওয়াব ফজরের নামাজ পড়ে তারা ভাই এমন করে সম্মিলিতভাবে দোয়া করবে, আর এই সওয়াবগুলো আল্লাহ পাকের কাছে দোয়া করবে, কবরে পৌঁছে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি এ দেখেন স্বামী মারা গেছে, তাই এমন করে ভাই 4 নম্বরে একটা 1000 টাকা ভাই আবার দিলেন, 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করুক, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। 1000 টাকার দাতা। আল্লাহ আমার আম্মা জানের স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আয় আল্লাহ যার স্বামী দুনিয়ায় নাই সেই জানে স্বামী কি জিনিস। আল্লাহ স্বামী হারা আমার আম্মা জান দোয়া চায়, আয় আল্লাহ স্বামীর কবরে আল্লাহ আপনি আযাব হালকা করে দেবেন, আমিন। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। আয় আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আয় আল্লাহ ইনকামে বরকত দেন, বাড়িতে সুখ শান্তি আল্লাহ নসিব করে দেন। আল্লাহ কবুল করেন, কবুল করে মোদের বাসনা, আমার ভাইদের দানগুলো কবুল করেন ও গো রাব্বানা, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা
আজিকুল ভাইয়ের মা একটা কোরআন শরীফ দেবার কথা, তাই 300 টাকা দিয়ে পাঠিয়েছে, একটা দাম দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। ভাই বাবাজি আমার একটুখানি আসেন না ভাই, 1000 টাকা 5 নম্বরে ভাই, 1000 টাকা। আমার ভাইয়েরা অনেক জায়গায় খাটাখাটনি করেন, কত টাকা তো ভাই এমন করে চায়ের দোকানে উড়িয়ে দেন, ব্র্যান্ডেড কাপড় ব্র্যান্ডেড জুতো ভাই কিনে শেষ করে দেন। একটু আখেরাতের পুঁজি ভাই সংরক্ষণ করেন না, আখেরাতের দরকার হবে। যে আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ভাই গল্প বলে নাই হাদিস বলছে, আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন ওমরে ফারুক, ও ভাই ও আল্লাহ নবী সাহেব আবু বকর, আপনার সম্মান ইজ্জত এত উঁচু কেন, এত উঁচু কেন? আবু বকর সিদ্দিক বললেন, দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ যখন আমি আবু বকর আমার সম্মুখে এসে যাই, আমি আবু বকর আখিরাতের কাজকে প্রাধান্য দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, দুনিয়ায় টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, কিছুই যাবে না, কাফনের কোনো পকেট নাই। আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে বিবি কেউ আপনার আপন নয়। আপনি মরে দেখেন 2 দিন কান্নাকাটি করবে আর করবে না। ও মা জননীরা দেখবেন ভাই এমন করে কিছু কিছু মা স্বামী মারা গেলে সারা জিন্দেগিতে নাকফুল পরে না, স্বামী মারা গেলে জিন্দেগিতে সাজগোজ করে না। এটা ভাই হাদিস সম্মত কিনা আর ফতুয়া সম্মত কিনা জানার দরকার আছে না নাই? কথা বলে না। এই শুনবেন শুনবেন ভাই, যদি শোনেন ভাই একটুখানি আমি পরে আসতেছি। মা বোনেরা আমি এটা বলবো, কিন্তু মাদের ভিতর থেকে 5 জনকে 500 টাকা করে দিতে হবে। স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত নাকফুল পরা যাবে না, কতদিন পর্যন্ত সোনু পাউডার মেখে বাহিরে বেরোনো যাবে না, সাজাগুজা যাবে না। ও মায়েরা, আমি এই মশলাটা বলবো, এমন করে ভাই শোনাবো। তবে আমার মাদের কাছে আবদার, আপনাদের মশলা যেমন 500 টাকা করে 5টা মায়ের কাছে, আর আমার ভাই বাবাজিদের কাছে একটুখানি আবদার করব, ভাই এমন করে আপনাদের একটা মশলা আমি আপনাদেরকে শোনাবো। ভাই বলবেন হুজুর কি মশলা বিক্রি হচ্ছে না? ভাই কিছু নিলে কিছু দিতে হবে, তাই তো নাকি গো? কিছু পেতে গেলে কিছু ভাই এমন করে ক্ষয় করতে হয়। আপনাদের ভাই এমন করে বলতেছি, ভাই আমরা বহরমপুরে যাই, আমরা এমন করে ভাই কৃষ্ণগঞ্জ যাই, এমন করে ভাই আমরা কলকাতা যাই, ট্রেনে বলেন টয়লেট গুলো যেগুলো রাস্তার ধারে থাকে, বসার কোনো জায়গা থাকে না, মুখ বসলে মুখ বরাবর এমন করে ভাই আপনার সেই প্যান গুলো আসে না গো? কথা বলে না। ওই জায়গায় বসে প্রস্রাব ফিরতে হবে না দাঁড়িয়ে, কোনটা হাদিস মতে কোনটা ফতোয়া মতে ভাই আপনাদেরকে শোনাবো। শুনবেন শুনবেন কথা বলে, শুনলে ভাই হবে না। ওই যে বললু 500 টাকা করে ভাই, আমার 5 জন ভাই 500 টাকা করে, বেশি বলিনি। একটু চটচট করে আসেন, আমি চটচট করে বলতেছি, চটচট করে বলবো ভাই ইনশাল্লাহ। যে একটু তাড়াতাড়ি ভাই একটু আসেন। আচ্ছা জি 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 জি, আব্বা মা দাদু দাদি, জি আল্লাহ কবুল করুক। জি আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করুক। জি জি জি, আমার এই চাচা জানের মা বোনেরা মিলে আব্বা মা দাদু দাদি সবার নামে দোয়া করতে বলেছে। আল্লাহ এই যে আবেগ ভরা মন, ভালোবাসার হৃদয় নিয়ে দোয়ার চাওয়া, আল্লাহ তুমি তো সবই দেখতে পাচ্ছ মাওলা। ও মাওলা, আব্বা কি জিনিস, মা কি জিনিস আমরা কেউ থাকতে বুঝতে পারি নাই। রাসূল বলেছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, এ পৃথিবীর সন্তান সন্তনতিরা, তোমাদের আব্বা মায়ের কদমের তলে সন্তান সন্তনতিদের জন্য জান্নাত ও জাহান্নাম। জোরে বলেন সুবহান। আমি রাসূল জানিয়ে দিলাম, তোমরা মা বাবার সঙ্গে যখন কথা বলবে চোখে চোখ রেখো না, তোমরা তোমার আব্বা মায়ের কদমের দিকে তাকাও। তোমার দৃষ্টিটা, তোমার চোখের এমন করে নজরটা, আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মেহেরবান, তোমার দৃষ্টি তোমার এমন করে চোখের যে দৃষ্টি তোমার আব্বা মায়ের কদমে রাখে না, সোজা জান্নাতের চৌখাটে রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা অনেক ভাই বাবাজি বসে রয়েছে, আব্বা মাকে দুঃখ দিই। এ দেখেন আব্বা মায়ের নামে অনেকেই দোয়া চাচ্ছে, কিন্তু আমার এই চাচা জানের বলার ভঙ্গিকাটাই আলাদা, মনটা যেন একটু খারাপ হয়ে গেল। কথা বুঝছেন বাবা? আল্লাহ আমার চাচা জানের বোনদের আম্মার দানগুলো কবুল করে নিক। 2,000 টাকা ওনার পরিবার থেকে এসেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়ে আব্বা মা দাদু দাদি সবাই কবরস্থানে, এই কবরবাসীরাও শুনতে পাচ্ছে। কথা বলে
এই কবর পাশিরা আমরা যা কথা বলছি, আমরা যারা পাশ দিয়ে আসা যাওয়া করছি, ওরা দেখতেও পাই, শুনতেও পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আর আব্বা শুয়ে রয়েছে, মা শুয়ে রয়েছে, আপনি দোয়া চাচ্ছেন, তারা মনে মনে কবরের ভিতরে খুশি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সন্তান তো দরকার। আল্লাহ তার দানকে কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন। কবুল করেন, কবুল করেন আল্লাহ আমার ভাইদের দান, আল্লাহ কবুল করেন আল্লাহ আমার ভাইদের দান। আয় আল্লাহ কবুল করে দিও আল্লাহ, আব্বা মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। দাদা দাদি, নানা নানি, আব্বা কুল, আম্মা কুল যারা বিদায় নিয়েছে, আয় আল্লাহ আত্মীয় স্বজন আল্লাহ সকলা কবরে আযাব মাফ করে দেবেন, আমিন। আরেকজন আপনার বেনামে 500 টাকা দিয়েছে ভাই, 2 জন হলো ভাই, এখনো মোটামুটি 3 জন বাকি আছে। যে একটু ভাই বলেন, আমি বলবো মশলাগুলো ভাই, সময় খুব সংক্ষিপ্ত, যে সময় খুব সংক্ষিপ্ত, একটু আসেন ভাই। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবীকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? তাহলে সুবহানাল্লাহ বলছেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। ভাই 500 টাকা চেয়েছি ভাই, হবে না? একটুখানি দেবেন না ভাই? শোনার কি প্রয়োজন নাই? সব কি বিনা পয়সায় নেবেন নাকি? ভাই কালামুল্লাহ শরীফের কেউ কি ভাই দাম দিতে পারবে? এই যে কালামুল্লাহ শরীফ আল্লাহ পাকের, কেউ কি দাম দিতে পারবে? কথা বলেন, কথা বলেন। কেউ পারবে না, কেউ পারবে না। দুনিয়া যদি ভাই একদিকে করে দেন, এমন করে ভাই দুনিয়ার সমগ্র মাল মাটি ডলারকে ডলার যদি আপনি একদিকে করে দেন, তবু আল্লাহ পাকের যে কালাম, এর দাম দেওয়া যাবে। একটা হরুফের ভাই যদি কেউ পড়ে, একটা হরুফ যদি কেউ বুঝে সুঝে পড়ে, এর দাম দেওয়া আমরা পারবো? কথা বলে না, আমরা পারবো না। ওই তলাবায়ে ইলজামদের কথা বলছিলাম ভাই, যে তলাবায়ে ইলজামরা আপনাদের মাদ্রাসায় আসবে, তারা যখন রাস্তায় ঘোরাফেরা করবে, রাসূল বললেন আল্লাহর মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিনের সমস্ত নূরের পাখাগুলো ওই তালবে ইলমদের তলাবায়ে ইলজামদের পায়ের তলায় বিছিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বলে বাবাজি। প্লাস্টার বাকি রয়েছে ভাই, যদি 500 টাকা খুব একটু বেশি হয়ে যায় ভাই, এমন করে 5 বস্তা সিমেন্ট কেউ পারবেন? যে একটু ভাই 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা ভাই সিমেন্ট, একটু ভাই বলেন না। পাক পাঞ্জাতন আমার নবী পাক হযরতে আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জনের নামে ভাই 5 বস্তা সিমেন্ট। যখন আজ না হয় ভাই কাল, কাল না হয় পরশু, 1 মাস বাদে 5 বস্তা সিমেন্ট। ভাইও বাবাজি, আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ডাঙ্কা ছড়িয়ে দিল, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যুদ্ধের সরঞ্জাম কিছু কিনতে হবে, যুদ্ধের কিছু প্রয়োজনীয়তা জিনিস রয়েছে। ও বাবা সাহাবারা, তোমরা যে যেমন ভাবে পারবে, আমি রাসূলুল্লাহ আমার হাতে তোমরা দাও। আল্লাহ নবী সাহাবীরা বাড়িতে গেলে আল্লাহ
নবী দরবারে এসে হাজির হয়ে গেলে কেউ বা দিরহাম গুলো দেয়, কেউ বা তলোয়ার দেয়, কেউ বা ঢাল গুলো দেয়, কেউ বা যুদ্ধের ভাই পোশাক গুলো দেয়। আল্লাহ পাকের নবীর একজন মহিলা সাহাবী কোলে বাচ্চা নিয়ে আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, হুজুর আমার টাকা নাই, হুজুর আমার পয়সা নাই, হুজুর আমার ঢাল তরোয়ার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য আপনার সাহাবারা সবাই আপনার হাতে কেউ বা দিরহাম দেয়, কেউ বা তলোয়ার গুলো দেয়, কেউ বা পোশাক গুলো দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই দেবার মতন নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কোলে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটাকে আপনার কদমে আপনার সাহাবাদের জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ করে ব্যবহার করার জন্য আমার কলিজার বাটাটাকে আল্লাহ নবীর কদমে সুপ্রদ করে দিলাম। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দেওয়ার মতন কিছুই নাই, তা আমার এই কলিজার বেটাটাকে আপনার হাতে আমি তুলে দিলাম, আপনার সাহাবারা একে ঢাল স্বরূপ ব্যবহার করবে। আল্লাহ নবী ওই সময় বলল, ও মহিলা সাহাবী, আপনার কচি বাচ্চাটা কথা বলতে পারে না, আপনার বাচ্চাটা হাঁটতে পারে নাই, আপনার বাচ্চাটা বলতে পারে নাই, আপনার বাচ্চাটা এমন করে কিছুই সে বোঝে নাই। এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করব, কি বা আমাদের কাজে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের অনুমতি দিয়ে দেবে, আপনার সাহাবাদের খবর দিয়ে দেবে। আপনার সাহাবারা যখন যুদ্ধে ময়দানে যাবে, ওই সময় যখন বেঈমানেরা তীরগুলো নিক্ষেপ করবে, আমার কচি বাচ্চাটাকে ঢাল স্বরূপ করে ব্যবহার করবে। বেঈমানদের তীরটা এসে আমার কচি বাচ্চার তীরটা এসে বুকটা চিরে নেবে, আপনার সাহাবাটা অক্ষত থেকে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও তেকুনা এলাকাবাসীরা, ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি ভাই আশের এক বস্তা করে সিমেন্ট আল্লাহ নবীর মহাপথে চেয়েছি গো বাবা, 500 টাকা করে আল্লাহ নবীর মহাপথে। ও যুবকেরা, ও আমার ইয়াস্টার ভাইরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আপনাদের দিল অনেক নরম হয়, আল্লাহ আপনাদের দিল অনেক নরম করেছে। ও মায়েরা, বোনেরা, আপনারা যদি একটু পারেন, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, স্বামী মারা গেছে, সংসারের উন্নতি কল্পে আপনারা একটু দেন, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আমার আল্লাহ হয়তো এই দানটা কাল কিয়ামতের দিনে ওসিলা বানিয়ে নিতে পারে। আল্লাহুম্মা আমিন, আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। একটা ভাই 500 টাকা ভাই যে দেবেন না ভাই, ভাই সিমেন্ট না একটা 500 টাকা, আল্লাহর ঘর ভাই, আল্লাহ নবীর ঘর, মাদ্রাসা ভাই, কাজ হবে, এমন করে সুসজ্জিত করা হবে, আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা এলাকাবাসী, আপনারা গ্রামবাসী, আপনারা এলাকাবাসী, গ্রামবাসী, আপনাদের কাছে এমন করে আপনাদের জানাজায় তলাবায়ে ইলজামরা হাজির থাকবে। আব্বা মায়ের জন্য 500 টাকা দিলেন, আর গতকালকে খাওয়ার জন্য 1 বস্তা আলু, রসুন, কিছু জিনিস উনি দিয়েছেন, সেগুলো রান্না হচ্ছে। সবার যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় ভাই, সেজন্যই ভাই আরেকটা ভাই এমন করে আসেন না বাবা,
আব্বা মা, আপনারা মারা যাবেন, মাদ্রাসা তলাবায়ে ইলমরা, আসাদাজানে কেরাম, উস্তাদ মণ্ডলীরা সবাই আপনার জানাজায় হাজির থাকবে। কি সৌভাগ্যবান আপনারা হতে চলছেন, যে আপনাদের কপাল কত বড় নসিব আপনাদের। বাবাজি একটু বোঝার চেষ্টা করেন ভাই, আপনার জন্য বলছি না, আমি নিয়ে যাব না বাপ, যে এই মাদ্রাসা আপনাদেরই থাকবে। যে হুজুরগুলো এখন রয়েছে হয়তো কালকে বদলি হবে, কিন্তু ভাই মাদ্রাসার জায়গায় থাকবে। আপনারা শুয়ে কোরআনের বাণীগুলো শ্রবণ করতে পারবেন। আপনাদের মতন কপাল। বাবা একটা ভাই এমন করে আসেন না বাবা, 500 টাকা যে একটুখানি আসেন না বাবা, একটুখানি আসেন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সকলে একটু ভাই দাঁড়িয়ে যান। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সরে দেন, নারায়ে তাকবীর। বসে বলবে ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি উঠেছি যেহেতু নবীর সামনে একটু ভাই সালাম হয়ে যাক। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবি। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দুরূদ শরীফ পড়তে পড়তে বসে যান। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, যারা এখন এসে পৌঁছাননি, এদিকে ওদিকে সময় নষ্ট করছেন, আর সময় নষ্ট নাই। আমাদের সকলে প্রাণ প্রিয় ভাইজান এসেছেন, আমরা তানার অমূল্য বাণী শুনবো। যারা এদিকে ওদিকে সময় নষ্ট করছেন, যারা